মুসলমান মানে আমার জীবনে প্রথমত ফার্স্ট শর্ত হচ্ছে আল্লাহর কোরআন শর্ত, রাসূলের হাদিস শর্ত। আপনি শরীয়ত মারিফত ফকিরি এই বাদ দেন না, ওগুলো তো অনেক পরের চ্যাপ্টার, অনেক পরে। আপনি মারিফত করবেন না শরীয়ত কি করবেন, হাকিকত কি করবেন না তরিকত কি করবেন, দিবেন আল্লাহ, ওইটা পরের বিষয়। রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, রাসূল উম্মাহের জন্য যা রেখে দিয়েছেন তা সত্য, এটা স্বীকার করতে হবে। এই দুইটা জিনিস যদি আমার ভিতরে থাকে তখন আমি বলতে পারবো এজ এ মুসলিম আমি একজন মুসলমান। এই দুইটা জিনিস যদি আমার ভিতরে না থাকে, আপনি জুব্বা না মহা জুব্বা পাগড়ি পয়লাও যদি ঘুরেন, আপনি মুসলমান না। ঠিক কিনা আওয়াজ করেন? আপনি কোরআনের হুকুম মানেন না, কোরআনের বিধিবিধান মানেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানেন না, তার কথা মানেন না, আপনি কখনোই মুসলমান হতে পারেন না। শয়তানের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক কিনা জোরে বলো? যারা শরীয়তি করেন, তরিকতি করেন, মারিফতি করেন, হাকিকতি করেন, গাঞ্জা টানেন, বাবা টানেন, যা করেন, জঙ্গলায় জঙ্গলায় জঙ্গলে টঙ্গলে ঘুরেন, বাবার নামে রোশ করেন, মেলা করেন, যাই করেন, প্রথম আপনি ভাবেন মুসলমান, আপনি কোরআন মানেন কিনা, হাদিস মানেন কিনা। এই কয়েকদিন পরে দেখবেন শুরু হবে বাড়িতে বাড়িতে মেলা। মেলার সৃষ্টিটা কোথায় থেকে? মেলা তো শুরু হয়েছে খলিলুল্লাহ ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য শয়তানের চক্রান্তে। মেলা 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 জিনিস করে দেন, মেলাটাই আপনাদের বাড়িতে বছরে বছরে মেলা দেন। বছরে বছরে আপনি যে ইসলামের নামে মুসলমানদের সাথে বেয়াদবি করছেন, গাদ্দারি করছেন, মেলা নাম দিয়ে আপনি যে ঘোষ পালন নাম দিচ্ছেন, এটা কোথেকে এসেছে আপনি একটু তালাশ করে দেখুন না, ইতিহাস দেখেন। আপনি যে নামটা দিচ্ছেন মেলা মেলা, এই মেলা ইসলামে যা আছে দেখেন না। আপনি যদি কোরআন মানেন, আপনি যদি রাসূলের আদর্শে অনুপ্রাণিত একজন তার উম্মত হন, আপনি এটা ইতিহাসটা দেখেন না। কোরআন এটা কি কোনো মৌলবীর কথা না, হাদিস এটা কি কোনো মৌলবীর বানানো কথা, বাপদাদার সম্পদ না। কোরআন আল্লাহ পাকের বিধান, আল্লাহু আকবার, সুন্নাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে আকামটা করেন এটার সাথে ইসলামের সম্পর্ক আছে কিনা দেখেন না, পরে আপনি টাইটেল লাগান, তাই ছড়ায় লাগান। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুরু আলা উম্মতি আরবা, আমার উম্মতের একটা জামাত এমন হবে, লা ফাহমা ওয়ালা ফুজুরাতা ফিল ইসলাম, ইসলাম সম্পর্কে কোরআন কিছু জানবে না, ও ফিহি ইয়াবদাউ আলাইহি মাকামা, কিন্তু সে এটাকে ইসলাম মনে করে করবে। আল্লাহ রাসূল বলেছেন ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই, কোনো নলেজ নাই, কিছু জানে না, কিছু বুঝে না, কিন্তু সে এটাকে ইসলাম মনে করে করবে। যেমন মক্কার কাফির যারা ছিলেন, বেঈমানদেরকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, মুহাম্মদ তুমি তোমার ধর্ম পালন করো, তোমার সাথে আমাদের কোনো আদাওয়াত নাই, ওয়াল্লাহি লা ওয়াহদাতা আলাইহি আল আসার, মুহাম্মদ তুমি তোমার কাজ করো, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। কিন্তু হ্যাঁ, বাপ দাদা কি ভুল করেছে কিনা, ওয়ালাকিন্না আবাই ওয়ালাকিন্না আবাই, বাপ দাদা মূর্তির পূজা করেছে, আমরা ওটা ছাড়তে পারবো না। লাকমানাত উজ্জা, পূজা আমার পূর্বের সম্প্রদায়ের লোকেরা করেছে, এটা আমরা ছাড়তে পারবো না। বাপ দাদার বিরুদ্ধে কথা বলতে পারবো না। আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ আগাম গান করে, ইসলাম সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তারা বলে বাপ দাদা করেছে, বাপ দাদা করেছে, সুতরাং তারা কি যায় না, সেটা বুঝতে নাকি। আমার বাবা মুফতি নাদিম হাসান সাহেবের আব্বা যদি সুর হয়, মুফতি নাদিম সাহেব সুর হইব? মুফতি নাদিম সাহেবের আব্বা যদি ডাকাত হয়, তিনিও কি ডাকাত হবে? এখানে কোন বাবা আছেন আপনি অসৎ, মনে করেন আপনি খুব খারাপ, আপনার চরিত্র একদম নষ্ট হয়ে গেছে, আপনি কি জেনে শুনে আপনার সন্তানের খারাপ চাইবেন নাকি আপনার সন্তান আপনার মতো অর্জন চাইবে? তাহলে ওই বাপ দাদা কি করছে না করছে বাপ দেন, বাপ দাদা করছে দেখাই তারা সঠিক ছিল এটা বলা যাবে না। ইসলাম মানে ইসলাম, ইসলাম দ্বারা কোরআন মানে হাদিস
হাদিস নাম্বার দেখেন, এই দুইটা দিয়া বাপ দাদার কাজকর্মের উপরে ফেলায় দেন মাপে। যদি দেখেন ইসলাম যা বলেছে বাপ দাদা সেখান থেকে বাহিরে ছিল, বাপ দাদার ওই সংস্কৃতিতে বর্জন করুন, ঠিক কিনা বলে? ইসলাম যদি বলে না সে ঠিক করছে তো ভালো করছে, আপনি বলেন আমরাও আপনার সাথে আছি। আর ইসলামের সাথে যদি আপনার ওই কার্যক্রমের কোনো সম্পর্ক না থাকে, আল্লাহর কসম আপনি তো বেঈমান হয়ে গেছেন। আপনি আকাম কুকাম করানোর মাধ্যমে আমার সমাজের অসংখ্য মানুষকে বেঈমান বানাচ্ছেন, ঠিক কিনা? ইসলাম যেটাকে বৈধতা দেয় না, পৃথিবীর কোনো মানুষের সেটা বৈধতা দেওয়া